আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে ভাইরাল রেসিপি ট্রাই করার ৭ম দিন। আর আজকে আমি তোমাদের সাথে এই ভাইরাল স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করব, যেটাকে সবাই সামুচার ভাই বলে, সামুচা বা সামোসা যেটাই বলো। ৬ষ্ঠ দিনে আমি ভাইরাল জার কিউকাম্বার সালাদটা বানিয়েছিলাম। তো সেটা আমার কাছে মনে হয়নি যে লং কোনো ভিডিও বানানো দরকার, সেজন্য আমি সেটার কোনো লং ভিডিও বানাইনি। তো আর কথা না বাড়িয়ে আমাদের রান্নার কাজ শুরু করে দিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা, আর এর মধ্যে সামান্য একটু লবণ, ২ চা চামচ পরিমাণ তেল দিয়ে, সামান্য একটু আজওয়াইন দিয়ে ভালোভাবে আগে মিলিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। আমরা ডোটা খুব বেশি নরম করছি না, অল্প একটু শক্ত শক্ত রেখে দিচ্ছি, যে এরকমটা আসলে সামোচা বা সিঙ্গাড়া বানানোর জন্য বানাই। এরপরে আমরা এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমরা এই পাশে একটা আলু সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছি, আর এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যেন এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার পানিটা ফেলে দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে একদম অল্প পরিমাণে বানাচ্ছি, সেজন্য আমি একটা আলু নিয়েছি আর ১ কাপ ময়দা দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে পরিমাণগুলো বাড়িয়ে দিয়ে বেশি করে বানিয়ে নিতে পারো। আলুটা ম্যাশ করে নেওয়ার পরে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ২টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর আধা চা চামচ পরিমাণ চাট মশলা, আর ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের একটা সুন্দর আলুর মিক্সচার তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের আটাটা নিয়ে ভালোভাবে হাতে কিছুক্ষণ মিলিয়ে নিচ্ছি। এরপরে এটা থেকে আমি অর্ধেকটা আটা নিয়ে নিচ্ছি, সুন্দর করে একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। খুব বেশি মোটা রাখবে না, এই যে ঠিক এরকম। আর এর মধ্যে এবার আমাদের তৈরি করে রাখা আলুর যে মিক্সচারটা ছিল, আলু ভর্তা বলতে পারো এটাকে, তো এটাকে হচ্ছে আমরা মাঝখানে অল্প একটু ফাঁকা রেখে চারদিকে পাতলা করে মেলিয়ে দিচ্ছি। আর এরপরে একটা চাকুর সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। তোমরা এটা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারো। আর এবার আমরা এটা আলাদা করে নিচ্ছি। আর এই তো বাইরের দিক থেকে ভেতরের দিকে রোল রোল করে নিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এটা দেখতে এত কিউট লাগছিল, কি বলবো, অনেক ছোট্ট ছোট্ট হয়েছিল। আর এটা বানানো খুবই ইজি, শুধুমাত্র ভালোভাবে কেটে নিলেই এটা একটা থেকে আরেকটা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এইভাবে খুব সহজে আমরা সামোসার ভাইগুলোকে বানিয়ে নিতে পারি। আমার তো এটা দেখতে একদম বাবু বাবু লাগছিল, তো আমি এটাকে বেবি স্ন্যাক্স নাম দিচ্ছি। তো আমাদের সবগুলো বেবি স্ন্যাক্স রেডি, মানে এখনো ভাজা হয়নি আর কি। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ভালোভাবে তেলটাকে গরম করে নিচ্ছি। আমাদের বেবি স্ন্যাক্স গুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আর চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে রেখে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিবে, তাহলে ভেতর থেকে রান্না হয়ে যাবে। আর একটুক্ষণ পর পর নেড়ে দিবে যেন সবগুলো একদম সমানভাবে ভাজা হয়ে যায়। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সবগুলো স্ন্যাক্স ভাজা শেষ। এখন এগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। অবশ্যই এটা বাসায় ট্রাই করবা, আর এভাবে ট্রাই করলে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।